প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন উভয় দেশের উপদেষ্টা, মন্ত্রী, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা। ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে উচ্চশিক্ষা সহায়তা, কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে 3টি বিনিময় নোট এবং প্রতিরক্ষা সহায়তা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ, হালাল ইকোনমি সহায়তা ও অন্যান্য ব্যবসা সহযোগিতা বিষয়ক 5টি সমঝোতা স্মারক সই হয়। এতে স্বাক্ষর করেন উভয় দেশের প্রতিনিধিরা। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় আনোয়ার ইব্রাহিম বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করে সহায়তার আশ্বাস দেন। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক গতিতে ফিরে যাবে। We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিশাল সংকট উল্লেখ করে মিয়ানমারের প্রত্যাবাসনে মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোকেও পাশে চান ডক্টর ইউনুস। You have just mentioned about Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. বিনিয়োগে লাভের সুযোগ রয়েছে জানিয়ে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনুস। বলেন, বাংলাদেশের মানব সম্পদ কাজে লাগিয়ে বিশ্ববাজারে মালয়েশিয়ার পণ্য ছড়িয়ে দিতে পারবেন। In Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we have been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. It has its own human resources that we can offer, and also technology that we can offer in Bangladesh, so that you can invest in Bangladesh and sell your product to the rest of the world. So this is one we're hoping will get close relationship in the financial and investments issues in Bangladesh, widening up their opportunities so that we build an economy which will be sustainable, which will be high growth economy. মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টার দিকে প্রধান উপদেষ্টা পৌঁছান পারদানা পুত্রা ভবনে। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান। নাজমুস সালেহী, সময় সংবাদ।